न जहु लोक कल्याण मार्गम त्रैलोक्येऽप्या प्रतिम महिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी থেকে पाठ एवं आलोचनार उद्देश्य निये। বিগত মাসে আমার শারীরিক অসুবিধার জন্য আমি আসতে পারিনি, এখন বেশ শক্তপোক্ত হয়ে গেছি, ভুলে গেছি জানেন তো কোথায় পড়া হয়েছিল। পড়াশোনাটা করা থাকে কিন্তু কোনখানে শেষ হয়ে গেছিল, এই যে নানা রকমের ছোট ছোট কার্ড দিয়ে লাগানো থাকে তো সেই খুঁজে খুঁজে বার করতে হয়। তা আমরা যেটা অধ্যায়টা পড়ছিলাম বিগত দিন তান্ত্রিক সাধনা, সেইখানে একটা জায়গায় যেখানে আমরা শেষ করেছিলাম যে আমাদের ভৈরবী ব্রাহ্মণী তিনি একবারে শ্রীরামকৃষ্ণের যে শরীরকে দেখে তার ভেতরে যে আমাদের স্বয়ং বিরাজ করছেন শ্রী চৈতন্যের অবতার বলে, চৈতন্য অবতার, এটা তিনি সেই বিচার সভায় সেইখানে আলোচনা হচ্ছিল। সেইখানে বলা হচ্ছে কীরকমভাবে ভৈরবী ব্রাহ্মণী তাকে রক্ষা করলেন। বলছেন বিপন্ন সন্তানে রক্ষা করিতে জননী এখানেতে সেই ভাব ধরিল ব্রাহ্মণী এত বলি তপস্বিনী ব্রাহ্মণী বা কানে একত্রিত সমবেত সভা বিদ্যমানে ওজস্বিনী ব্রাহ্মণীর আমূল বর্ণন এক মনে শুনিলেন বৈষ্ণবচরণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত দেহ ঘটে বহু গুণ সত্য তত্ত্বান্বেষিতায় সাধনা নিপুণ সাধনাজ সূক্ষ্ম দৃষ্টি বল সহকারে প্রভুর দেখিয়া কয় সভার ভিতরে ধীরে ধীরে সুপণ্ডিত বৈষ্ণবচরণ প্রসঙ্গ বিচার নাহি দেখি প্রয়োজন শ্রীঅঙ্গে শাস্ত্রের লিপি দেখিবারে পাই ব্রাহ্মণী বলেন যাহা আমি বলি তাই। সেদিনকে ঠিক সভা বসেনি, শাস্ত্র সভা বসেনি, সবারই একটাই লক্ষ্য যে মথুরা মোহনের একবারে মাইনে করা চাকর সে কখনো অবতার হতে পারে এইটা কেউ মানতে রাজি নন। মাইনে করা চাকর তো সে কখনো অবতার হতে পারে, অবতার পুরুষ হওয়ার কথাই নয়। তাই তাদের ভেতরে ভীষণ রকমের একটা আন্দোলন। এমনকি এই যে পণ্ডিতদের যে সভা আহুত হয়েছে সেই সভাতেও সবাই যে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, সবাই যে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন দেখতে, সেটা কিন্তু সবাই মজা দেখতে এসেছেন। যে এই সভা হবে, পণ্ডিতরা একেবারে ঠাকুরকে একবারে ছিঁড়ে একবারে পাঁচখান করে দেবেন, সেইটা দেখবেন বলে এসছেন। কি মজা! হরিদাসের বুলবুল ভাজা টাটকা খাজা খেতে মজা, ঠিক সেই রকম সেই তারা নেচে নেচে গাইবে শুনবে, সেই সবের জন্য তারা এসেছেন, একত্রিত হয়েছেন। কিন্তু দেখলেন চিত্রপট সম্পূর্ণ উল্টে গেছেন। ভৈরবী ব্রাহ্মণী একে একে তার শারীরিক অঙ্গের সঙ্গে শ্রী চৈতন্যদেবের অঙ্গ এবং শাস্ত্রে যা যা বলা আছে সেগুলিকে একে একে ব্যাখ্যান করছেন। পণ্ডিত বৈষ্ণবচরণ শুধুমাত্র পণ্ডিত ছিলেন, এখানে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সত্য তত্ত্বান্বেষী। এটা একটা সাধকের একটা খুব বড় গুণ হওয়া উচিত, যে সত্যের সন্ধান না করে। আপনার গুরু আপনাকে সাধন তত্ত্ব দিলেন, তারপরে আপনি যদি সাধন ভজন করতে করতে আপনার ভেতরে যদি কিউরিওসিটি না থাকে, আপনার যদি সত্যকে জানার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাব, একদম একটা জায়গায় গিয়ে থেমে যাব। এটা হচ্ছে কথা, এটা একটা আমাদের বড় ধরনের সমস্যা। দেখবেন যারা শাস্ত্রীয় সঙ্গীত গান দেখবেন, তাদের ভেতরে
কখনো কখনো কোনো কোনো বন্দিশ, আমাদের চেনা বন্দিশ, অন্যরকম ভাবে গাইছেন। কারণ সেই চেনা বন্দিশ তারা অন্যরকম, মূল কাঠামোটা ঠিক রেখে তারা অন্যভাবে এই জিনিসটাকে প্রকাশ করছেন। অনেক সময় আমরা সমালোচনার দৃষ্টি রেখে দেখি, কিন্তু তা কিন্তু নয়। সাধক ঠিক সেই রকম তার পথ খুঁজে বার করবে। এই যে দেখার দৃষ্টি, সব দিকে দেখার দৃষ্টি, মূল সত্যকে ধরে এবং সেই মূল সত্যকে পৌঁছানোর জন্য সেই তত্ত্বের অন্বেষণকারী যদি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু কোনোদিন আমরা সাধন জীবনে এগিয়ে যেতে পারবো না। আমরা একটা জায়গায় গিয়ে আমাদের থেমে যেতে হবে, আমরা কিছুতেই তার আগে এগিয়ে যেতে পারবো না। এটা হচ্ছে সাধকের একটা খুব বড় ধরনের গুণ, সত্য তত্ত্বান্বেষ, তত্ত্বের অন্বেষণ করতে। এবং তত্ত্বের অন্বেষণ করবার জন্য কত রকমের পদ্ধতি রাখা আছে। আপনার গুরু আপনাকে যে সাধন পথ দিয়েছেন, জপ ধ্যানের পথ দিয়েছেন, সেটা, তারপরে শ্রীরামকৃষ্ণদেবের দিব্য জীবনী, লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণদেবের নিত্যদিনের কথা, তার লীলা চিত্র, কথামৃত, এগুলো সব আমাদের কাছে রেখে গেছেন। শুধুমাত্র নিজের জপ ধ্যান নয়, তার সঙ্গে এইগুলো পাঠ করার কথা বলা হচ্ছে। কেন না, তার সঙ্গে স্থূলভাবে আমাদের একটা পরিচয় হওয়াটা খুব জরুরি। তার সঙ্গে স্থূলভাবে যদি আমরা পরিচয় না করতে পারি, তাহলে কিন্তু কিছুতেই আমরা তাকে দেখতে পাবো না। ঠাকুর কেমন ছিলেন, তিনি যখন সাধন ভজন করতেন, কিরকম তার আকুতি ছিল, তার আকুতির প্রকাশ কত তীব্র ছিল, এটা যদি আমরা না বুঝতে পারি, দেখবেন কথামৃততে আছে, যখন তিনি এই লীলা প্রসঙ্গে আছেন, যখন তিনি জগন্মাতার দর্শন পেলেন, তারপরে তার কি হতো। জগন্মাতার দর্শন পেলেন সেদিন তো একটা ঘটনা আছে, কিন্তু তারপরে তিনি কিরকম দেখতেন। তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যেন দিবানিশি তাকে তিনি দেখতে পান। মা কিভাবে তাকে দর্শন দিতেন, একটা করে দিন অতিবাহিত হচ্ছে, তিনি যখন সে আকুল হয়ে কাঁদছেন, বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছেন, তখন তিনি জগন্মাতাকে দর্শন করতেন। আর সেই সমবেত মানুষ যারা আছে তাদেরকে দেখে মনে হতো চিত্রপটে আঁকা। আপনারা এখন দেখেছেন, এখন এগুলো দেখতে পাবেন না, পুরোনো দিনে যারা যাত্রা টাত্রা দেখেছেন নিশ্চয়ই, যে যাত্রার পেছনে একটা ব্যাকড্রপ আঁকা হতো। সেটা যাত্রাটা যেরকম মানে গল্প সেই অনুযায়ী, যদি যুদ্ধক্ষেত্র হয় তাহলে যুদ্ধক্ষেত্র, যদি গ্রামের গল্প হয় তাহলে একটা নদী, তাতে ক্ষেত, এই সমস্ত নৌকা বয়ে যাচ্ছে, আঁকা থাকতো। সে ছবিটা দূর থেকে দেখে মনে হতো আসল, কিন্তু আদতে সেটা আঁকা। ঠিক এইরকম জগৎটাকে পুরো ওই দৃশ্যমান হলেও তার ভেতরে কোনো প্রাণ আছে বোঝা যেত না, চিত্রপটের মতো দেখতেন। এরকম ছোট্ট ছোট্ট ঘটনা, এগুলো যদি আমরা পড়ি তাহলে দেখবেন আমাদের কাছে সাধন ভজন অনেক বেশি পরিষ্কার হচ্ছে। এইটা যদি আমাদের তত্ত্বান্বেষ না থাকে, খোঁজার দৃষ্টিটা না থাকে, খোঁজার ইচ্ছাটা যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। এই যে আপনারা নানা চ্যানেলে খাবার দেখেন, বেনুদির রান্নাঘর, নিশামধুলিকা.com, এইসব নানা জিনিস দেখেন, তার মানেটা কি না, আপনার ছেলেকে আরো বেশি সুস্বাদু খাবার দেবেন। পাপা মামিস কিচেন দেখেন, সুস্বাদু খাবার দেখেন। আপনার যদি সুস্বাদু খাবার দেওয়ার ইচ্ছাটা না হয়, তাহলে কিন্তু ওই যা থোর বড়ি খাড়া বড়ি থোর যা রান্না করতেন তাই কিন্তু রান্না করতেন, তার বাইরে কিছুতেই এগোতে পারতেন না। জীবনের ক্ষেত্রে যেরকম তত্ত্বান্বেষটা একটা বড় গুণ হওয়া দরকার, ঠিক সেই রকম সাধন ক্ষেত্রে সত্য তত্ত্বান্বেষী দৃষ্টি থাকা দরকার। আমাদের এনার সেই রকম ছিল। তাঁর এই কথা শুনে আমাদের বৈষ্ণবচরণ তিনি বললেন যে ভৈরবী ব্রাহ্মণী বলে চলেছেন আর ঠাকুরের শরীরের অঙ্গ মিলিয়ে দেখছেন বৈষ্ণবচরণ, শাস্ত্রের কথা সম্পূর্ণ মিলে যাচ্ছেন। তিনি বলছেন যে ধীরে ধীরে সুপণ্ডিত বৈষ্ণবচরণ প্রসঙ্গ বিচারে নাহি দেখি প্রয়োজন, শ্রীঅঙ্গে শাস্ত্রের বিধি দেখিবারে পাই, ব্রাহ্মণী বলেন যাহা আমিও বলি তাই। বলছেন আলাদা করে শাস্ত্র দেখার কোনো প্রয়োজন নেই, আর কিছু চর্চা করার দরকার নেই। শ্রীঅঙ্গে যেরকম দেখতে পাওয়া যাচ্ছে সেরকম দেখতে পাচ্ছি। অতএব একে বৈষ্ণব, আমাদের ভৈরবী ব্রাহ্মণী যে একে অবতার বলছেন, অতএব ইনি অবতার পুরুষ, এটা আমি মানি। এ পর্যন্ত হয়ে ঠিক হয়ে গেল, যাকে নিয়ে এত তত্ত্ব আলোচনা হচ্ছে তার কি রিয়াকশন পুথিকার লিখছেন। বালক স্বভাব প্রভু আনন্দ অন্তরে, হাসিতে হাসিতে কন বিস্মিত মথুরে, কি কহে পণ্ডিত আমি কিছুই না জানি, শুনিয়া শীতল কিন্তু হইল পরাণী, মনে করিনু আমি বিয়াধি আমার, অসাধ্য নিদান নাহি জানে প্রতিকার, সভা মধ্যে বিদ্যমান আছিলেন যারা, স্তম্ভিত বিস্মিত সবে বাক বুদ্ধিহারা। প্রথম কথা, তিনি যখন অবতার হিসেবে স্বীকৃতি পেলেন,
সবচেয়ে বেশি আঘাত পেলেন মথুরানাথ, কারণ আমার মাইনে করা চাকর সে আমার চেয়ে এত উঁচু, এটা তো কখনোই হবে না, এটা হয় না, এটা হতে নেই, এ কি করে হবে? তার জন্য প্রথম বিস্ময়। তারপরে সবাই অবাক হয়ে দেখছেন যাকে নিয়ে চর্চা চলছে তিনি আদতে অবতার কিনা, তিনি হাসতে হাসতে খুব হাততালি দিয়ে ছেলে মানুষের মধ্যে, যাক বাবা বাঁচা গেল, আমার মাথাটা যে খারাপ হয়নি এটা প্রমাণ হয়ে গেল, আমার এমন কোনো অসুখ করেনি যেটা রোগে সারবে না, এটা বোঝা গেল। দেখুন আমাদের হলে কি হতো, আপনারা যখন আমাদের কাউকে নিয়ে আলোচনা করেন বা বড় জায়গায় যখন আমাদের নিয়ে আলোচনা হয়, সেই কি অদ্ভুত একটা ভেতরে একটা সেই মানে অব্যক্ত আনন্দ হতে থাকে। এই সেদিনকে ফিরছিলাম দুর্গাপুর থেকে, টয়লেট থেকে ফিরে আসার পথে দেখলাম একজন এমনি করে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছেন। তারপরে যখন ফিরে আসছি ভদ্রলোক দেখি উঠে দাঁড়িয়ে আছেন, আমার পাশে দুটি ছেলে মেয়ে বসেছিল, সমস্ত রাস্তা তারা অসভ্যতা করতে করতে যাচ্ছে, সেটা একবারে মানে পাবলিক প্লেসে হওয়া উচিত নয়, তারপর আমার পাশে বসে তো আরো হওয়া উচিত নয়। তা যখন আমি ফিরে আসছি টয়লেট থেকে ভদ্রলোক দেখি উঠে দাঁড়িয়ে আছেন, উনি আমার হাত দুটি ধরে বলছেন, আপনি আমার কি উপকার করেছেন আপনি জানেন না, আমার বাবা যখন করোনায় আক্রান্ত হয়ে একটা একাকী জীবনযাপন করছিলেন, তখন এই অনলাইন ক্লাস আপনার সর্বপ্রিয়ানন্দ যদি সবার অনলাইন ক্লাস আমাদেরকে জীবনে প্রেরণা দিয়েছে, বেঁচে থাকার উৎসাহ দিয়েছে। আমি কি উত্তর দেবো, কিন্তু ভেতরে ভেতরে খুব একটা অব্যক্ত আনন্দ হচ্ছে। এই যে ঠাকুরের সঙ্গে আমাদের ফারাকটা বোঝানোর জন্য বলছি, ঘটনা হিসেবে নেবেন না, এটা হচ্ছে আমাদের বেসিক। আমাদের যদি কেউ প্রশংসা করে কি আনন্দ হয়, আপনাদের যদি কর্তারা বলে না, আজ মুগের ডালটা করে ফাটাফাটি হয়েছে, আপনি যে কতবার সেই হাতা দিয়ে ডালটাকে ঘাঁটেন তার ঠিক ঠিকানা নাই। ঠিক সেই রকম যখন উনি বলছেন আমার খুব আনন্দ হচ্ছে, ট্রেন শুধু লোক ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে, তাহলে বোধহয় একটা সেলিব্রিটি হবে। আর যে ছেলে মেয়ে দুটি সারা রাস্তা অসভ্যতা করতে করতে এসছে, গিয়ে দেখলাম ওরা দুজনেই উঠে দাঁড়িয়েছেন, আমাকে ভেতরে ঢোকবার জায়গা করে দিয়েছে। কিন্তু ঠাকুরের রিয়াকশনটা দেখুন, তাকে নিয়ে চর্চা, তিনি অবতার কিনা এই নিয়ে ভাবনা চিন্তা চলছে, তা তিনি মনে করছেন যাক বাবা বাঁচা গেল, আমার মাথাটা যে খারাপ নয় এটা প্রমাণিত হলো। আমি যে লোকে যে মাথা খারাপ বলে আমার অসুখ করেছে যা কোনোদিন সারবে না, দেখুন এই দুটোর ভেতরে কত একেবারে নিরহংকারী, মাটির সাথে একবারে লেগে আছে। আমরা যারা শ্রীরামকৃষ্ণের সন্তান বলে নিজের দাবি করে থাকি, এই ক্যারেক্টারিস্টিক আমাদের ভেতরে আসা দরকার। এটা যদি না আসে তাহলে নিশ্চিত করে বুঝতে হবে আমাদের শুধু বলাতেই আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান হয়েছি, আদতে আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান হইনি। পুথিকার বলছেন যে সেদিনকার সভা শেষ হয়ে গেল, কিন্তু বৈষ্ণব চরণ সে জানে একটা অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছেন, একটা পদ্ম মধু ভরা একটা পদ্ম ফুল পেয়েছেন, পদ্ম কোষে পরিপূর্ণ, মধুতে পরিপূর্ণ একটা পদ্ম কোষ পাওয়া গেছে। এইবার সেইখান থেকে সে মধু আহরণ করবেন, সেই পদ্ম কোষে ভরা মধুটা হলেন শ্রীরামকৃষ্ণ। তার আধ্যাত্মিক উন্নতির জন্য তিনি কি করলেন, সেইখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে। বৈষ্ণবে বড়ই কৃপা হইল প্রভুর, বুঝিতে এখনো বাকি আছেন মথুর, রঙ্গময় প্রভুদেব বুঝাইতে তাই, পরে কব প্রভু কিবা করিলা উপায়, অর্ধ হাত পরিমাণ জলের উপর, হেলে দুলে খেলে পদ্ম পবনের ভরে, কবু কবু উচ্ছে কবু পরিষে পরশিছে জল, শিশুতে না বুঝিয়ে ইহা কাহারও কৌশল, তেমনি মথুর দোলা না বুঝে কারণ, খেলিলেন তারে লইয়া প্রভু নারায়ণ, দিবানিশি কাছে আছে তথাপি অদৃশ্য, শ্রীপ্রভুর লীলা খেলা সুগুর রহস্য, বিষণ্ণ মলিন ভারী করি শ্রীবয়ান, মথুরে বিশ্বাস কন প্রভু ভগবান, বল কি মম হেতু, বল কি হইল মম হেতু নাহি জানি, ভাবের লক্ষণ ইহা বলেন ব্রাহ্মণী, ঈশ্বরত্বে শ্রীপ্রভুর শাস্ত্রীয় নজির, আর এক সাধারণে করিল জাহির, গাত্রদাহ নিবারণে চেষ্টা নিরবধি, কত কবিরাজি তেল কতই ঔষধি, অদ্যাবধি দাহ ব্যাধি হইল না খুন, সবার হয়েছে শূন্য উপায়ের তুন, সাধিকা ব্রাহ্মণী তত্ত্ব কহিল সকলে, ঈশ্বরানুরাগে দাহ ব্যাধিকে বা বলে, বিরহের দাহ ইহা শাস্ত্রে উল্লিখিত, মহাভাবে শ্রীরাধার শ্রীঅঙ্গে ফুটিত, গোপী জ্ঞাপরাগাত্মিকা গ্রন্থে হেন বিধি, চন্দন ফুলের মালা কেবল ঔষধি, ব্রাহ্মণীর কথা শুনে সবে উপহাস,
বিশেষত বর্তমানে মথুর বিশ্বাস। ব্রাহ্মণী বলেন উপহাস কি কারণ, দেখো 3 দিনে ব্যাধি করি নিবারণ। এত বলি চন্দন মোক্ষণ অঙ্গে করে, গলায় ফুলের মালা দিয়া থরে থরে। সাধিকা ব্রাহ্মণী শুধু শাস্ত্র পাঠী নয়, সেই মতো হয় যখন যা কহে। 3 দিন ব্যাধি নষ্ট হইল শ্রীপ্রভুর, বিস্মিত সকলের রঙ্গে বিশেষ প্রভুর। পুথিকার বলছেন যে ভগবানকে নিয়ে ভগবান এসে লীলা করছেন মথুরানাথের সঙ্গে। মথুরানাথ বুঝতে পারছেন না, বলছেন কিরকম না, পদ্মফুল জলের ওপর আছে, সে আমরা শুধু পদ্মফুলটুকু দেখতে পারি, একটুখানি ডাঁটিটা দেখতে পাই, তার মূলটা অনেক নিচেতে আছে। সেই ডাঁটিটাকে কিভাবে ধরে আছে ফুলটাকে সেটা আমরা দেখতে পাই না, আমরা খালি দেখি পদ্মফুলটা এদিক হচ্ছে ওদিক হচ্ছে, তাই হচ্ছে। শ্রীরামকৃষ্ণের এইরকম অতিমানবীয় কার্য মথুরানাথ দেখছেন, কিন্তু এই যে অতিমানবীয় কাজের পেছনে একটা অতিমানবীয় সত্তা আছে, এটা শ্রীমথুর কিছুতেই বিশ্বাস করতে চান না। তিনি কিছুতেই বিশ্বাস করতে চান না যে তার ভেতরে একটা অতিমানবীয় সত্তা আছে। বলছেন ঠাকুর তাকে বোঝানোর জন্য নানা রকম কাজ করলেন। এদিকে সেই বাহ্য তার যখন সমাধি হচ্ছে, সমাধি হবার পরে ঠাকুরের সারা শরীরে ভীষণ রকমের গাত্রদাহ। কেন গাত্রদাহ? কারণ তার মধ্যে গাত্রদাহ হওয়ার কারণটা হচ্ছে তার নিজের ভেতরে দেবভাব প্রস্ফুটিত হয়ে গেছে। তিনি তার সেই দেবভাবটি বুঝে উঠতে পারছেন, কিন্তু একই সঙ্গে তিনি যে মানুষ রূপ ধারণ করে আসছেন সেইটা তার কিছুতেই বুঝতে পারছেন না। এই যখন খুব সহজে, এগুলো তো আপনার আজকাল ইয়েতে দেখেন অনেক সময়, ওই যে কি বেশ বলে গুগলে বা ইউটিউবে দেখেন, যে যখন সেই অনেককে ওপর থেকে ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, এই যারা ওই স্কাই ডাইভিং করেন অনেক ওপর থেকে ফেলে দেওয়া হয়, যখন ফেলে দেওয়া হয় সকলের কাছে কিন্তু একটা করে প্যারাশুট আছে, একটা নির্দিষ্ট উচ্চতায় নামার পরে সেই প্যারাশুটটাকে অন করতে হয়, কারণ সোজা যদি মাটিতে এসে পড়ে তাহলে কিন্তু শরীর ফেটে ফুটে একবারে চিৎকার হয়ে যাবে। তাই জন্য একটা নির্দিষ্ট উচ্চতায় আসার পর সে প্যারাশুট খোলে, যাতে তার আসার গতিটা, পৃথিবীতে নেমে আসার গতিটা ধীর স্থিরভাবে সে নামে, সে ভেঙে চুরে যায় না। ঠিক সেই রকম অবতার পুরুষ এসেছেন, কিন্তু তার কোনো বর্ম নেই, তিনি মানুষের রূপ ধারণ করে এসেছেন। সেই কারণে তার ভেতরে যে ঈশ্বরীয় ভাব, সেটাকে তার বাইরে তার প্রকাশ হচ্ছে। তার ভীষণ রকমের জ্বালা, মানুষের খাঁচায় কিছুতেই তাকে ধরে রাখা যাচ্ছে না। বলা হয় যেরকম সিংহের দুধ মাটির পাত্রে ধরে না, সিংহের দুধ খুব গরম হয়, তাকে মাটির পাত্রে যদি দেওয়া হয় মাটির পাত্রটা ফেটে যায়, সেখানে পাথরের পাত্রে সিংহের দুধ রাখতে হয়। ঠিক সেই রকম অবতার এসেছেন, তার যে অবতারত্ব সেটা যদি তিনি না বোঝেন তাহলে কিন্তু হবে না। অবতারত্ব বোঝানোর জন্য কি করতে হবে? তার ভেতরে দেবভাবকে তার জাগ্রত করতে হবে। যখন তিনি সেই দেবভাব তার ভেতরে জাগ্রত হবে, মনের ভেতরে যে ভাব, বাইরের ভেতরে যে ভাব, সেটা যখন এক হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, তখন তিনি এই কষ্টটাকে সহ্য করতে পারবেন। এই কারণে তার সারা গায়ে যেমন দেবতাদের গায়ে চন্দন মাখানো হয়, সেই রকম চন্দন মাখানো হতে থাকলো, গলায় একের পর এক ফুলের মালা পরানো হতে থাকলো, যাতে তার ভেতর যে দেবভাব সেটা একটু একটু করে জাগ্রত হয়ে যায়, এবং তিনি নিজের ভেতর যে দৈব সত্তা বা দিব্য সত্তা সেটাকে অনুভব করতে পারেন। এটা অনুভব করাটা খুব জরুরি, এবং এই অনুভব করতে পারলেই সঙ্গে সঙ্গে এই জ্বালা যন্ত্রণা কমে যাবে। ভৈরবী ব্রাহ্মণী শুধু শাস্ত্র পাঠিকা ছিলেন না, শুধু সাধিকা ছিলেন না, তিনি জানতেন প্রত্যেকটা জিনিসের কি কি রকমের কি হয়। আমাদের পূজনীয় সুকুমার মহারাজ আছেন বেলুড় মঠে, দীর্ঘদিন ঠাকুরের পূজারী ছিলেন। আমি এরম পূজারী খুব কম দেখেছি, হিতানন্দজির কথা শুনেছি, কিন্তু সুকুমার মহারাজের মতো পূজারী আমি খুব কম দেখেছি, যিনি একসঙ্গে দুটো জিনিস জানেন, পূজার রিচুয়ালস জানেন, মন্ত্র যেমন জানেন, আবার সেই রিচুয়ালসগুলোর অ্যাপ্লিকেশন কীরকম ভাবে হয় সেটাও জানেন। আমরা অন্নপূর্ণা পূজা করতে গেছি, যাচ্ছি বাগাছড়া, তখনও বাগাছড়া প্রাইভেট সেন্টার, তার কয়েকদিন আগে বাগাছড়ায় ডাকাতি হয়ে সব চুরি হয়ে গেছে, পাখা, বিছানা পত্তর, আলমারির দেরাজগুলো খুলে নিয়ে গেছে, ভেতরের জিনিসপত্র নিয়ে গেছে, আর আলমারির ওই যে দরজাগুলো, পুরোনো দিনের আলমারিতে সে কাঁচ লাগানো দরজা, সেই দরজাও খুলে নিয়ে গেছে,
জানলার খড়কড়ি সমস্ত কিছু, এমনকি ঠাকুরের পুজোর বাসনও সব। শুধু যে বাসনটা সেদিন পুজো হয়েছিল পুকুর ঘাটে রাখা ছিল মাজার জন্য, শুধু সেই বাসনগুলো রক্ষা পেয়েছে, আর বাকি সমস্ত কিছু একবারে চুরি হয়ে গেল। আমরা যাচ্ছি, তার কয়েকদিন আগেই ঘটনাটা ঘটেছে। পূজনীয় সুকুমার মহারাজ আমাদের বলছে কিছু চাইবে না, যা যা জিনিস দেবে তাই দিয়ে পুজো করবে, কিচ্ছু চাইবে না। যদি মনে হয় যথেষ্ট লাল ফুল নেই, যথেষ্ট সাদা ফুল নেই, কোনো দেবতার বিশেষ কোনো দেবতার সাদা ফুলেই পুজো করতে হবে, আর লাল ফুল আছে সেই লাল ফুলের গায়ে সাদা চন্দন লাগিয়ে কল্পনা করবে তুমি তার পায়ে সাদা ফুলটাই দিচ্ছ। এই যে দেখুন, ভাবটা হচ্ছে আসল। আমি দেবতার উপাসনা করছি, আমি যদি সারাক্ষণ খুঁজে বেড়াই ফুলটা কেন নেই কেন নেই, আমি দিয়ে দেবো হয়তো, কিন্তু আমার মনে যে অশান্তি থাকবে সেটাতে আর যাই হোক পুজো হয় না। কি সুন্দর আমাদের বলতেন যে সবসময় আমরা চিন্তা করতে পারি না, গুরু গণেশাদি পঞ্চদেবতা বসে আছেন, সবসময় আমরা চিন্তা করতে পারবি না। তুই কল্পনা করবি ঠাকুরই গুরুরূপে বসে আছেন, ঠাকুরের সারা শরীর দিয়ে একটা অদ্ভুত জ্যোতির্ময় মূর্তি তৈরি হয়েছে, তার দেখতে দেখতে তুই সূর্যের পুজো করবি, মনে করবি তার ভেতরে একটা কল্যাণকারী শক্তি এসছেন, তিনি যেন শিব, তিনি যেন নারায়ণ। ওই সামনে যে লোকটি বসে আছে তাকে যদি কল্পনা করতে পারিস গুরু গণেশাদি পঞ্চদেবতা, তার মাতৃভাবটি দেখে যদি মনে করতে পারিস যে হ্যাঁ তিনি স্বয়ং দুর্গা, যখন তুই গুরু গণেশাদি পঞ্চদেবতা করতে তোর আলাদা করে কোনো ধ্যান করার মানে ধ্যান মন্ত্র চিন্তা করার কোনো দরকার নেই, ধ্যান মন্ত্র বলে যাবি, যদি চিন্তা করতে পারিস খুব ভালো। কত সহজ অ্যাপ্লিকেশন, শুধু পুজো জানলেই হবে না, তার গভীরতা, আসল পুজোর যে জিনিসটা সেটা হচ্ছে নিবেদনের ভাব। এই আত্মনিবেদনের ভাবটি যদি না আসে তাহলে কিন্তু কখনোই কিছু হবে না। এই দুটো জানাটা খুব জরুরি। আমাদের একটা জানা হয় সব সময়, আইদার আমরা এই থিওরিটা জানি, প্র্যাকটিক্যালটা জানি না, আর কেউ কেউ আমরা প্র্যাকটিক্যালটা জানি কিন্তু থিওরিটা জানি না। এই থিওরি প্র্যাকটিক্যালের যদি কম্বিনেশন না হয় তাহলে আমাদের পূর্ণাঙ্গভাবে ধারণা তৈরি হয় না। ভৈরবী ব্রাহ্মণী হলেন তার একটা বড় উদাহরণ, যিনি থিওরিটাও জানতেন আবার তার অ্যাপ্লিকেশন, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাও জানতেন। পুথিকার লিখছেন, শিশু ভাবাপন্ন প্রভু বালকের প্রায়, সহজে বিশ্বাস তার সবারও কথায়, শ্রীমথুরে কহিবার শুনেছে গোসাই, 12 বিনা অন্য আর অবতার নাই, এদিকে ব্রাহ্মণী দিয়া শাস্ত্রের প্রমাণ, পণ্ডিত মণ্ডলী মধ্যে করেন ব্যাখ্যান, এত তেজে খণ্ডিতে শক্তি নাহি কার, প্রভুদেব শাস্ত্র বলে অসংখ্য অবতার, তাই প্রভু ভাবিছেন বটবৃক্ষ তলে, গৌরাঙ্গ কি অবতার ব্রাহ্মণী যা বলে, হেন কালে কি হইল শুনহ বারতা, মহাতম বিনাশন রামকৃষ্ণ কথা। বলছেন শিশুর মতো স্বভাব ঠাকুরের, সবাইকে বিশ্বাস করেন। খোকা মহারাজ গিয়েছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, ঠাকুরের গলায় তখন সবে এই ক্যান্সারের গুলি উঠেছে। ঠাকুরকে তিনি বলছেন, আমাদের জানেন তো কলকাতার লোকেরা গলায় ব্যথা হলে শীতকালে আমরা চা খাই, চা খেলে ব্যথা কমে যাবে। সরল মানুষ রাজা মহারাজকে গিয়ে বলছেন, বুঝলি রাখাল, খোকা বলছে যে চা খেলে ব্যথাটা কমে যাবে। তখন রাজা মহারাজ বলছেন, ও তো গরম জিনিস, ও খেলে কি আপনার চলবে? ঠাকুর সঙ্গে সঙ্গে সেটাই বিশ্বাস করে নিয়েছেন। বিশ্বাস করে নিয়ে তিনি আবার বলছেন যে রাখাল বলছে যে গরম জিনিস ও চলবে না গো। দেখুন একটা লোক কি অসম্ভব সুন্দর অ্যাপ্রোচ। হাতে ভাত ভেঙে গেছে, বাড় বাঁধা হয়েছে, যে আসছে তাকে বলছেন, এই দেখো না গো বাপু, এটা সেরে যাবে তো, তুমি কি বলো, একটু হাত বুলিয়ে দাও। সবাইকে এমন ভাবে করছেন, তিনি সব সময় ছোট শিশু। সিস্টার নিবেদিতার একটা কথা আছে যে যে নিজেকে এরকম শিশু ভাবে সে হচ্ছে সবচেয়ে মানে একদম গুরুত্বপূর্ণ মানুষ। সে জানে, ছোট শিশু, সে জানে বাড়ির সে মাথা, কিন্তু তবু সে এমন একটা অ্যাপ্রোচ করে যে তার মা ঠাকুমা তাকে স্নান না করিয়ে দিলে তার স্নান করা হয় না, তার পিসি তাকে খাইয়ে না দিলে তার খাওয়া হয় না, আর কাকা তাকে কাঁধে করে নিয়ে বেড়াতে না গেলে তার বেড়ানো হয় না। সবার উপর সে নির্ভরশীল, অথচ সে জানে সে হৃদয়ের দেবতায়। কেমন করে খুব ভালো করে মানুষের মাঝে পপুলার হতে হয় তার একটা বড় এটা টিপস হচ্ছে এইটা, সবসময় কল্পনা করা যে আমি তোমাদের সবার উপর নির্ভরশীল। এটা অভিনয় নয়, এটা বাহ্যিকভাবে অভিনয় করলে হবে না, কিন্তু এটা বিশ্বাস করতে হবে, এবং এটা আমরা যত বিশ্বাস করতে পারবো তত আমাদের কাছে এটা হবে। বলছেন তার তো খুব সন্দেহ ছিল, তার নিজের ভীষণ রকমের সন্দেহ ছিল
যে অবতার, এই ব্রাহ্মণী যে বলে অবতার, আর মথুরানাথ বলছে 12-র বেশি অবতার নেই, তাহলে কি করে কি হবে? তো ঠিকঠাক বলছে না মথুরা এই ভৈরবী ব্রাহ্মণী? তখন তিনি একটা অদ্ভুত কাণ্ড করে বসলেন। শুনলেন সেই যে যখন সেই আমাদের চর্চা হচ্ছে এই পণ্ডিত সভায়, সেইখানে ভৈরবী ব্রাহ্মণী শাস্ত্র যুক্তি সহকারে বলছেন যে পণ্ডিত মধ্যে এদিকে ব্রাহ্মণী দিয়া শাস্ত্রেরও প্রমাণ, পণ্ডিত মধ্যে করেন, পণ্ডিত মণ্ডলী মধ্যে করেন ব্যাখ্যান, এত যে তেজে খণ্ডিতে শকতি নাহিকার, প্রভুদেব শাস্ত্র বলে অসংখ্য অবতার। যে শাস্ত্রে বলা হয় অসংখ্য অবতার আছে, এইটি ভৈরবী ব্রাহ্মণী এমনভাবে প্রমাণ করে দিয়েছিলেন, সবার মুখ চুপসে গেছে। এদিকে এনার কিন্তু কিছুতেই প্রত্যয় হচ্ছে না। তার মনে হচ্ছে তাহলে কি গৌরাঙ্গ অবতার ভাবছেন? যদি তো এরকম তো কোনো দর্শন টর্শন হলো না। সেদিন একটা অদ্ভুত দর্শন হলো। পুথিকার বলছেন, মহাতম বিনাশন রামকৃষ্ণ কথা, হেন কালে কি হইল শুনহ বারতা, মহাতম বিনাশন রামকৃষ্ণ কথা। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। শ্রীরামকৃষ্ণ যখনই তার মনের ভেতরে এই সন্দেহ এসেছে, সঙ্গে সঙ্গে তার একটা দর্শন হয়েছে। এই দর্শন তার স্যাটিসফ্যাকশনের জন্য নয়, দর্শন আমাদের জন্য, আগামী দিনের মানুষ। এই কিছুদিন আগে দেখছিলাম একটা আশ্রমে এই নানা ধর্মমতের, ওদের ঠাকুরের তিথি পুজোয় নানা ধর্মমত থেকে পড়া হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, নানা জায়গা থেকে পড়ানো হয়। আমিও গিয়েছি সেই আশ্রমের শতবর্ষ উৎসবে। সেখানে সব বড় বড় মানুষদের নিয়ে, আর্চ বিশপ এসেছিলেন, তারপরে বৌদ্ধ একজন পণ্ডিত এসেছিলেন, তেমনি এসেছিলেন ইসলামের একজন ইমাম এসেছিলেন। এবং এটা সে দেশের আইন, বাংলাদেশে সে দেশের নিয়ম, তাই সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে এটা করা হয়। তারা বেছে বেছে ওইটুকু অংশ নিয়েছেন। কেন রামকৃষ্ণ মিশনে এইটি হবে? এবছর আনা হয়েছিল স্কুলের বাচ্চাদের, তাদের মধ্যে থেকে একজন আজান পড়ছে। এই নিয়ে কত তত্ত্ব। আমরা না শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়ি, না অন্য কোনো কিছু পড়ি। এই মানুষদের জন্য, এই যে আমরা আজ এখনকার যুগের মানুষ যারা নবাব কিনলে আরাম চাই, যাদের আমাদের খুব ধৈর্য ভীষণ রকমের কম, আমরা যারা শাস্ত্রের গভীরে যেতে চাই না, এমনকি শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যেও ঢুকতে চাই না, তার ঘটনা অর্ধেক বেশি জানি না, ঘটনার অর্ধেকের বেশি জানি না। অথচ আমরা যারা, আমাদের জন্য এই যে যাবতীয় তত্ত্ব, এই যে যাবতীয় দর্শন, এগুলো আমাদের জন্য, আর অন্য কারুর জন্য নয়, আর কারুর জন্য নয়। তিনি এই যে সন্দেহ প্রকাশ করেছেন এবং সন্দেহের নিরসন করেছেন, তার মূল শুধু আমাদের নিজেদের ভেতরের সন্দেহকে দূর করার জন্য। একটা অদ্ভুত দর্শন হলো। পুথিকার লিখছেন, একদিন প্রভুদেব ভাগীরথী তটে, শুনিলেন মহারোল কান যায় ফেটে, গঙ্গার মাঝারে উঠে দুফালিয়া জল, অগণন মাতোয়ারা কীর্তনের দল, গায়ক বাদক যত কার নাহি হুঁশ, নাচে গায়ের মাঝে দুটি সুন্দর পুরুষ, প্রভু চিনিলেন প্রভুদেব চিনিলেন প্রতি জনে জনে, লোক যত একত্রিত আছিল কীর্তনে, উঠি তীর তাহারে ঘেরিয়া কতক্ষণ, নেচে গে পুন জলে হইল মগন, জলবিম্ব উঠে যেন লয় হয় জলে, তেমতি ডুবিল দল গঙ্গার সলিলে, গৌরাঙ্গ অবতার কিনা শ্রীপ্রভুর মনে, অসম্ভব ছন্দ সমুদিত হইল কেনে, বিশেষ কারণ আছে শুনো শুনো মন, বিশ্বগুরু রূপে প্রভু ব্রহ্ম সনাতন, জীবহিতে এক ব্রত সতত অন্তরে, জৈব ভাবে আচরণ জীবের উদ্ধারে, ভাবা চিন্তা করা কর্ম লীলার জীবনে, এক লক্ষ্য আপনার উদ্দেশ্য সাধনে, স্বেচ্ছায় সন্দেহযুক্ত মনে আপনার, স্বেচ্ছায় করেন মুক্ত খেলিয়া আবার, যুক্তে মুক্তে যাহা হয় লীলা আচরণ, তাহে করে জগতের সন্দেহ মোচন, অবতারে হেন শক্তি বর্তমানে রয়, সৃষ্টি গোটা আজ্ঞা তার নত শিরে বয়। আপনাদের কারুর কাছে জল নেই? দিন না ওনাকে। ও আচ্ছা, নিজ জল খাবেন না, তাও কেসে যাবেন। লবঙ্গ কারুর কাছে আছে? একটু লবঙ্গ দাও। আসলে গরম ঠান্ডা এমন বিচ্ছিরি ভাবে পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই কিছু নেই, ওটা লজ্জা পাওয়ার কিছু নেই, হতেই পারে কাশি। এই যে দিচ্ছে, এরা লবঙ্গ দিচ্ছে। কারুর কাছে আছে?
হ্যাঁ, এই দেখুন কি সুন্দর, দেখুন ভালো ছেলে। এটা মুখে দিয়ে দুটো কষেতে ধরে থাকুন, ওই রসটা বেরোবে, ভালো লাগবে, দেখবেন কাশি হবে না। ইপাশ ওপাশ তাকাবেন না কেউ কাশলে, হ্যাঁ, কাশিটা হওয়া খুব স্বাভাবিক, আপনারও হতে পারে। সেই রসবাবু দিদিমা, রসবাবু, সে একটা গল্প আছে, শ্রদ্ধা প্রাণা মাতা, মোক্ষ প্রাণা মাতাজির গল্প। সে একজন গেছেন, এতে উঠেছেন, বাসেতে উঠেছেন, যতবার বাস ভাড়া চায় বাস কন্ডাক্টর তত আগে বলে রসবাবু, রসবাবু দাঁড়াও। তারপরে যখন নেমে পড়েছেন তখনও বাস ভাড়া দিচ্ছেন না, বলছেন বাস ভাড়া দাও, বাস দাঁড়িয়ে আছে। তখন তিনি একটা একটা করে পুঁটুলি খুলছেন, খুলতে 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 সবার শেষে যে ছোট পুঁটুলিটা, সেই পুঁটুলির মধ্যে থেকে পয়সা বার করে বাস ভাড়াটা দিলেন। বাস কন্ডাক্টর যখন চলে যাচ্ছেন তখন বলছেন রসবাবু দিদিমা আসছি। ওনারও সেই রকম কোথা থেকে ভালোবাসাটা বেরোচ্ছে উনি বুঝতে পারছেন না, খুঁজে চলেছেন এপাশ ওপাশ। এটা কিন্তু খুব ভালো জিনিস, আমাদের কেউ ভালোবাসে না, কিন্তু কেউ তো ভালোবাসছে, এটা ভালো জিনিস। ঠাকুর যেটা দেখলেন সেটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার। কমেছে? হ্যাঁ, কমবেই, হওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে হয়, বাড়িয়ে দিয়ে জল খেলে মুশকিল। হ্যাঁ, প্রতিকার বলছেন যে ঠাকুর এরকম দর্শন করলেন যে এক গঙ্গা দুফাল হয়ে গেছে, তার মধ্যে থেকে কীর্তনিয়ার দল উঠেছে, এক দল মানুষ নাচতে 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 তার দিকে এগিয়ে আসছেন। প্রত্যেকটা মানুষকে চিনলেন, তার মাঝখানে দুই সুন্দর পুরুষ আছেন, একজন শ্রী চৈতন্য মহাপ্রভু আর একজন নিত্যানন্দ মহাপ্রভু। এটা অদ্ভুত দর্শন, অবতার কিনা সেটা জানার যা কৌতূহলে সেটা যেন সেই নিরসন হয়ে গেল। তিনি দেখছেন সেই গঙ্গা দুফাল হয়ে গেছে, তার মাঝখান থেকে তারা উঠে, তারা সেই গঙ্গার পাড়ে উঠে তাকে ঘিরে 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 কীর্তন গাইতে গাইতে আবার তারা সেই গঙ্গার মধ্যে চলে গেলেন। আবার গঙ্গা যেমন শান্ত ঠিক সেরকম, গঙ্গায় যখন ঢেউ ওঠে ঢেউতে সেই বুদবুদ থাকে, বুদবুদগুলো যেমন উঠে আবার সেই গঙ্গার সাথে মিশে যায়, ঠিক সেই রকম জলের বিম্ব জলেতেই মিশিয়ে গেল। পুথিকার বলছেন গৌরাঙ্গ অবতার কিনা শ্রীপ্রভুর মনে অসম্ভব ছন্দ সমুদিত হইলে কেনে, বিশেষ কারণে আছে শুনো শুনো মন, বিশ্বগুরু রূপে প্রভু ব্রহ্ম সনাতন, জীবহিতে এত ব্রত সতত অন্তরে, জৈব ভাবে আচরণ জীবেরও উদ্ধারে, ভাবা চিন্তা করা কর্ম লীলারও জীবনে, এক লক্ষ্য আপনার উদ্দেশ্য সাধনে, স্বেচ্ছায় সন্দেহ যুক্ত মনে আপনার, স্বেচ্ছায় করেন মুক্ত খেলিয়া আবার, যুক্তে মুক্তে যাহা হয় লীলা আচরণ, তাহে করে জগতের সন্দেহ মোচন। জগতের প্রত্যেকের মনে যেটুকু সন্দেহ এসেছিল সেটুকু নিরাসন করার চেষ্টা করছেন। তিনি জীবহিতে জগতের জন্য এসে অতি জাগতিক জীবন যাপন করে সাধারণ একটা লৌকিক জীবন যাপন করছেন। স্বামীজির বন্দনায় আছে লোকাতীত আপি আহরহ নহ লোক কল্যাণ মার্গম। তিনি একটি লোকাতীত জীবন যাপন করেন, একটি লোকাতীত। শ্রীরামকৃষ্ণদেবের জীবন যদি ভালো করে মিলিয়ে দেখেন, আমার আপনার রোজকারের জীবনের সাথে কিছুতেই মিলবে না। শ্রীরামকৃষ্ণ চাইলে আমাদের মতো বাসে ঝুলে ঝুলেও যেতে পারতেন, কিন্তু তাঁর ওই যে দিব্য তন্ময়তা, তিনি যখন জপ করছেন, তিনি যখন ধ্যান করছেন, এই পৃথিবীটা মিথ্যা হয়ে গেছে, তিনি যখন আবার সাধারণ মানুষের মতো আড্ডা দিচ্ছেন, তখন তাকে সাধারণ মানুষের মতো বোধে। এই যে এতটা ভ্যারিয়েশন, এই তাঁর যে 12 বছরের দীর্ঘ সাধন ভজনের জীবন, আমাদেরই তো দীক্ষার পরে মাস 6 পরে সব ওই 108-এর উপরে আর উঠতে চায় না, এক জায়গায় গিয়ে আমরা থেমে যাই, একটা পূর্ণচ্ছেদ পড়ে যায় আমাদের সাধক জীবনে। সেই মানুষ এত কষ্ট পাচ্ছেন, ভগবানের দর্শন পাচ্ছেন না, তিনি মুখ ঘষছেন মাটিতে, গঙ্গার তীরে ঘষছেন আর বলছেন মা তুই রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, আমাকে তুই দেখা দিলি নি। কেউ কেউ মনে করছেন মাতৃ বিরহে বোধহয় তার এরকম কাজ হচ্ছে, কিন্তু তার যে সেই যে তীব্র কষ্ট, তার যে তীব্র বেদনা, শ্রীমতী রাধারানীর দর্শনের পর শ্রীকৃষ্ণের দর্শন যখন তিনি পাচ্ছেন না, তার শরীরের ভেতরে তীব্র দহন চলছে, শ্রীমতী রাধিকার সেই যে ভাব সেটি যেন তার ভেতরে সঞ্চারিত হচ্ছে, তথাপি এত কষ্ট হচ্ছে, তবু কোনোভাবে তিনি সাধন ভজনের জীবন থেকে এতটুকু নড়ছেন না। এটা হচ্ছে লোকাতীত একটা জীবন যাপন করেন, লোকাতীত জীবন যাপন করছেন। আবার তিনি নিরন্তর লোকহিতে লেগে আছেন।
এই লোকাতীত পুরুষ যখন আমাদের সাধারণ মাঝখানে আসেন, তিনি পারফেক্ট, কাউকে প্রমাণ করতে হয় না, কিন্তু তথাপি তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, যাকে তাকে যখন আমরা গ্রহণ করব আমাদের ভেতরে সামান্যতম সন্দেহটুকু না থাকে। বলছেন, ভাবা চিন্তা করা কর্ম লীলারও জীবনে, এক লক্ষ্য আপনার উদ্দেশ্য সাধনে, স্বেচ্ছায় সন্দেহযুক্ত মনে আপনার, স্বেচ্ছায় করেন মুক্ত খেলিয়া আবার, যুক্ত মুক্তে যাহা হয় লীলা আচরণ, তাহে করে জগতের সন্দেহ মোচন। তিনি তার স্ত্রীকে নিয়ে আছেন, অথচ কি অদ্ভুত একটা দিব্য জীবন যাপন করছেন, আমাদের সকলের জন্য একটা আদর্শ স্থাপন করেছেন। তিনি যদি মা শারদাকে ঘর থেকে বার করে দিতেন, মা শারদার সঙ্গে অন্যরকম আচরণ করতেন, তাহলে কিন্তু আমরা কিছুতেই তাকে আদর্শ বলে গ্রহণ করতে পারতাম না। কি সুন্দর আদর্শ! আমরাও বোধহয় আমাদের স্ত্রীদের কথা, আপনারাও বোধহয় এরকম ভাবে ভাবেন না যে তুমি কটা করে রুটি খাও, হ্যাঁ, কত টাকা লাগবে, 6 মাসে কত লাগবে, সেই টাকা জমিয়ে রাখা আপনারা বেশিরভাগই করেন না। একটা ডায়লগ তো সবাই শুনে থাকেন, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, সারাদিন কি করো, বাড়ির মধ্যে থাকো আর গুটুর গুটুর করো। আমাদের মতো এরকম ইয়েতে গিয়ে কাজকর্ম করে খেতে হয়েছে, এটা একজন বিরাট বড় কাজ। অফিস থেকে ফিরে এসে তিনি ক্লান্ত হয়ে, রণক্লান্ত হয়ে, ক্ষান্ত হয়ে পড়লেন। মায়েদের যে এত কষ্ট, এটা আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু তিনি তার যে জীবনটাকে একেবারে এমন এক চর্যা, এক সাধারণ মানুষের জীবনের চর্যা এনে দিলেন, যাতে তাকে গ্রহণ করাটা আমাদের কাছে খুব একটা কঠিন হলো না। এই কারণে তিনি, আমাদের দুটো শব্দ আছে, একটা হচ্ছে লৌকিক লোকশিক্ষক আর একটা হচ্ছে আধ্যাত্মিক লোকশিক্ষক। লৌকিক, আমরা লৌকিক লোকশিক্ষক, সাধারণ মানুষের মতো, এই লোকে যা করে সেই অনুযায়ী লোকশিক্ষা দিই, ওগুলো ভালো করো গো, এই ভালো সত্য কথা বলা, কলির তপস্যা, এই সমস্ত ঠাকুরের যা মন্ত্র টন্তর আছে সেগুলো আমরা আউড়ে আউড়ে বেড়াই। কিন্তু এই যে আধ্যাত্মিক লোকশিক্ষক, তারা এমন একটা জীবন যাপন করে দেয় যে তাদের জীবন তাদের কথা বলে দেয়, তাদের জীবন তাদের বাণীর কথা বলে দেয়, তারা যে কথাগুলো বলেন সেই জীবনটাকে তারা আচরণে এনে দেন। ফলে যখন তাদের জীবনগুলো পড়ি আর যখন তাদের জীবন আচরণ দেখি, তখন শাস্ত্রের সঙ্গে কোথাও এতটুকু অমিল খুঁজে পাই না, কোনো অবস্থাতেই অমিল খুঁজে পাই না। এটা হচ্ছে কথা। তাই তিনি বারবার নিজের কাছেই সন্দেহ প্রকাশ করেছেন, আবার সেই সন্দেহ নিরসন করেছেন। যতবার তাকে নিয়ে পরীক্ষা করা হয়েছে ততবার তিনি সেই পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। রাসমণি তাকে নিয়ে পরীক্ষা করেছেন, বেশ্যাদের তার ঘরে পাঠিয়েছেন, সেইখানে তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি 10,000 টাকা নিয়ে এসেছেন, শ্রীরামকৃষ্ণের সেই 10,000 টাকাকে দেখে মনে হচ্ছে একটা সাপ যেন উঠে তাকে মারতে এসেছেন, ভীত শঙ্কিত হয়ে গেছেন। লক্ষ্মীনারায়ণ মারোয়ারির পরবর্তীকালে তার সঙ্গে আমাদের পার্শ্বদের দেখা ছিল, খুব সম্ভবত অখণ্ডানন্দীর সঙ্গে দেখা হয়েছিল। তিনি সেই ঘটনাটির উল্লেখ করেছেন এবং বলেছেন এরকম মানুষ তিনি জীবনে দেখেননি। এই কামকাঞ্চন ত্যাগী আমরা যে বলছি, এই যে কামকাঞ্চন ত্যাগী কিরকম হয়, আমাদের তো 5,000 টাকা শুনলেই চোখগুলো এরকম বড় বড় হয়ে যায়, এমনি এমনি করে তাকাতে থাকি। 10 বললে তো একবারে বাক্য হারা হয়ে যায়, তাই না? এই অদ্ভুত একটা ব্যাপার শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, কেমন করে শুধুমাত্র শব্দ দিয়ে প্রকাশ করেননি, তিনি তার জীবনের আচরণ। এই কারণে যতবার তার জীবনে সংশয় এসেছে, তিনি নিজে সেই সংশয়ের অবতারণা করেছেন, আবার সেই সংশয়ের নিরসন করেছেন। পুথিকার বলছেন, সূক্ষ্ম আধ্যাত্মিক শক্তি আবর্তনে যার, ঘুরিতেছে চিরকাল সৃষ্টির সংসার, সেহেতু আচার্যরূপী অবতারগণ, শিখিয়া শিখান জীবে উদ্ধার কারণ, বিনাশিতে তমসন্দ লোচন আধার, চৈতন্য আলোকে দেখে ইষ্ট আপনার, প্রবল পাশ্চাত্য শিক্ষা এবে বর্তমানে, জড়বাদী অবতার আদতে না মানে, রামে কৃষ্ণে যদ্যপি কাহারও কিছু ভক্তি, গৌরাঙ্গাবতারে করে ভীষণ আপত্তি, তাই লীলা ছলে করি গৌরাঙ্গ দর্শন, করিলেন জগতের সন্দেহ ভঞ্জন। আমাদের কিন্তু রামচন্দ্র শ্রীকৃষ্ণ তারা অবতার বলে এ নিয়ে আমাদের কোনো রকম সংশয় নেই। রামচন্দ্র বললে কিরকম, এই যে এখন সেই জয় শ্রীরাম ধ্বনি ধ্বনি চলছে, রামচন্দ্রের ছবি আপনাদের মোটামুটি ভাবে সবার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে আছে, সেই কালো বিগ্রহ সোনার ধনু দাঁড়িয়েছে। আমরা নিজেরা গর্ববোধ করছি, একবারও বিশ্বাস করছি না আদতে তিনি জন্মেছিলেন কিনা, আদতে তার একটা দিব্য লীলা চলে, কারণ এটা একবারে সার্টিফাইড। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তার সার্টিফাইড। ওরকম একটা যুদ্ধের মধ্যে অমন বুদ্ধি করে অতগুলো 18টা অধ্যায় বলা, অতগুলি খটরমটর শ্লোক বলা, এবং অর্জুনকে যুদ্ধে নিয়োজিত করে
তাকে পরিশুদ্ধ করে তার আত্মর স্বরূপ দর্শন করে তার ভেতরে শরণাগতির ভাব নিয়ে আসা। ওই যে ওই অত বড় একটা প্রসেস। এখন আপনারা যারা কি বলেন মোটিভেশনাল স্পিকার, এরকম মোটিভেশনাল স্পিকার ছিলেন কিনা এই নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা বলি একবারে সার্টিফাইড মোটিভেশনাল স্পিকার। কিন্তু শ্রী গৌরাঙ্গ অবতার যেহেতু খুব বেশি দিন আসেননি, আমার আপনার ঘরের লোক, আমার আপনার মতোই করেন, তাই তিনি অবতার কিনা এ নিয়ে আমাদের খুব সংশয়। আজ থেকে 100 বছর আগেও কিন্তু এ নিয়ে সংশয় ছিল। শ্রীমা সারদা দেবীর মহাপ্রয়াণ হয়েছে। কিরণচন্দ্র দত্তের নাতি, তিনি শ্যামবাজের রেভি স্কুলে পড়তেন। যেহেতু তারা সবাই শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষিত, তাই সবাই মায়ের মহাপ্রয়াণে ওই অশৌচ ধারণ করেছেন। চুলে তেল মাখেন না, পায়ে জুতো পরেন না। মাস্টারমশাইরা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, চুলে তেল মাখিসনি কেন, পায়ে জুতো পরিসনি কেন? বললেন, শ্রীমা সারদা দেবীর শরীর গেছে। স্কুলের যে টিচার্স হল, সেখানে মজা চলছে, পরমহংসের বউ মারা গেছে আর এই দত্ত বাড়িতে অশৌচ হয়েছে। এইভাবে আমরা দেখেছি। 1954 সালে মায়ের যখন জন্ম শতবর্ষ হলো, এই বেশি দূরে নাই, হেদুয়া পার্কে শ্রী শ্রী মায়ের সমস্ত ছবিগুলিকে প্রকাশ করা হলো, পাবলিকলি সবাই দেখতে পেল। এবং তারপর থেকে তো একদম জয় জয়কার। আমাদের কোনো রকম সংশয় হয় না শ্রী শ্রী মায়ের অবতারত্বে। যদিও আমরা কেউ কেউ দাবি করি যে বিগত জন্মে মা বলে গেছিলেন এই জন্মে এইখানে এই টালিনালার পাশে জন্মগ্রহণ করবো, এইসব আমাদের নানা রকমের আমাদের সব আছে, এখন আমরা বলে বেড়াই। কিন্তু শ্রী শ্রী মায়ের অবতারত্বে, শ্রীরামকৃষ্ণের অবতারত্বে আমাদের সামান্যতম কোনো রকম সংশয় তৈরি হয় না। গৌরাঙ্গ অবতারে যে সংশয় আছে, সেইটির সম্পূর্ণ নিরসনের জন্য শ্রীরামকৃষ্ণদেব এই লীলার দর্শন করলেন। শুধু দর্শন করলেন না, পুষ্টি দিলেন, সার্টিফিকেশন দিলেন, শ্রী চৈতন্য অবতার। এবং শ্রী চৈতন্য অবতার হিসেবে না মানলে শ্রীরামকৃষ্ণের অবতারত্ব নিয়ে লোকের সংশয় থাকবে। সেই কারণে যেন তিনি লোকশিক্ষক হিসেবে আগামী দিনের মানুষের সংশয় নিরসনে এই দিব্য দর্শন করলেন। পুথিকার বলছেন, এইখানে এক কথা শুনো বলি মন, উপনিষদ আদি বেদ ষড়দর্শন, গীতা গাথা তন্ত্রমালা 18 পুরাণ, জগতে যাবৎ শাস্ত্র উপায় বিধান, প্রভুর আসন কেহ পরশিত নারে, এত দূর দূরান্তর মায়ার উপরে। জানি আমি শুনে লোকে কবের কহে কথা নানা, যেমন লেখক তার মাথা না মতো মাথা খানা, বুদ্ধি সাধ্য পারগতা জ্ঞান ভাষায়, পরাধীন দাস্য বৃত্তি পেটের জ্বালায়, মশা মারা দশাখানি চাপরে না টেকে, ভূত প্রেত পায়ে লজ্জা মূর্তিখানি দেখে, চঞ্চল মনের কপি বৃত্তি কপি পরাজিত, কপি কবি কাব্য তার তেমতি রঞ্জিত, কেবল রঞ্জিত নয় রঞ্জিতাতিশয়, পূজকে ব্রাহ্মণে ব্রহ্ম সনাতন কয়, পূজক ব্রাহ্মণে ব্রহ্ম সনাতন কয়, জানিয়াও খান্তি থাকি সাধ্যে না কুলায়, পাছু থাকি কেহ যেন প্রবৃত্তি জন্মায়, প্রত্যক্ষেতে দেখা যাহা যাহা কিছু শোনা, যে বলুক যে বলে বলুক লোকে করিব বর্ণনা। এই যে যখন এটা এলো, ভিডিওটা আমাদের কাছে এলো, একজন আমাকে বলছে আমি একটা উত্তর লিখে দিন, সেই উত্তরটা আমি তাকে পাঠাবো। আমি, শ্রীরামকৃষ্ণ আপনার ইষ্ট, তার সম্পর্কে কেউ কিছু বললে উত্তর কি হবে সে আপনাকেই ঠিক করতে হবে। যদি উত্তর নিজে নিজে না ঠিক করতে পারেন, তাহলে নিশ্চিত করে জানবেন শ্রীরামকৃষ্ণকে আপনার ইষ্ট হিসেবে গ্রহণ করা হয়নি। আপনারা অনেকেই, গতকালই রাম নাম ছিল, দেখবেন রাম নামে শুরু হয় হনুমানের একটা সংলাপ দিয়ে, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি, তথাপি মম সর্বস্য রাম কমললোচন। এই শ্লোক দুটিকে বলা হয় ইষ্ট নিষ্ঠার প্রতীক। হনুমান বলছেন শ্রীনাথ লক্ষ্মীপতি নারায়ণ, জানকীনাথ সীতাপতি রামচন্দ্র, আমি জানি এরা সেই এক অভেদ পরমাত্মনি, সেই এক অভেদ পরমাত্মা, তবু আমার মন প্রাণ সকলই শ্রী রামচন্দ্রে অর্পণ করেছি। তথাপি মম সর্বস্য রাম কমললোচন, সেই কমললোচন শ্রী রামচন্দ্রের কাছেই আমি আমার সর্বস্ব অর্পণ করেছি। নানা কথা নানা কিছুতেও কোনোভাবে আমি সেখান থেকে সরে আসব না। এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। যতক্ষণ না পর্যন্ত আমাদের ইষ্টের প্রতি আমাদের এই রকম ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত কে কি বলে গেল তাতে আমরা ব্যথিত হয়ে পড়ব। এবং সেই নিয়ে এই যে জ্ঞানপুস্তিকা ফেসবুক, তাতে আমরা লম্বা চওড়া ব্যাখ্যান করব। কি দরকার, কে কি বলে তাতে আমার কি এসে যায়?
আমাদের বিশ্বাসটা নড়বড়ে বলেই তো কে কি বলে তাতে আমাদের কিছু এসে যায়। আমার বিশ্বাসটা যদি নড়বড়ে না হতো তাহলে কি হতো? সেই ব্রাহ্মণ কাঁধে করে ছাগল নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণকে 4টি লোক বলছে, এ বাবা বামুন ঠাকুর, আপনি শেষকালে ব্রাহ্মণ হয়ে কাঁধে একটা কুকুর নিয়ে যাচ্ছেন। তুমি কুকুর দেখলে কোথায়? এটা ছাগল। না না, এটা কুকুর। পরের মোড়ে আবার দেখা দিল, বললো মা বামুন ঠাকুর সব বদমাইশ তো, বলছে শেষকালে কাঁধে কুকুর নিয়ে যাচ্ছেন, কুকুরের মাংস খাবেন? তিনি বলছেন কুকুর কোথায়? তো ছাগল। বলছে না না, এ তো কুকুর। 2-3বার যাওয়ার পর তার সত্যি সত্যি প্রত্যয় হলো, ছাগলটাকে থেকে তার কুকুর বলে মনে হলো। কাঁধ থেকে নামিয়ে দিয়ে তিনি চলে গেলেন, আর যারা এই সমস্ত নিন্দা করছিল তারা সেটাকে কেটে ভালো করে রান্না করে খেয়ে ফেললেন। এর মূল কারণটা হচ্ছে ইষ্টের প্রতি আমাদের নিষ্ঠা নেই। পুথিকারটাই বলছেন, আমি যে এত কথা বলছি আপনারা বলবেন আমাকে যেমন বাঁদরের মতো দেখতে, বাঁদরের মতো স্বভাব, হুপ হুপ করে ঘুরে ঘুরে বেড়াই, তাই সেরকম বাঁদরের যতটুকু বুদ্ধি হবে সেই দিয়ে সে ইষ্ট করছেন, কিন্তু তা নয়। কিন্তু তিনি তা বলছেন না। বলছেন প্রভুর আসন কেহ পরশিতে নারী, এত দূর দূরান্তর মায়ার উপরে। মহারাজ এই ঠাকুর বলেছিলেন যে এখানকার জ্ঞান বেদ বেদান্তের পারে। এটা আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল। ভূতেশানন্দজি যেটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন গুরু যেখান থেকে সাধন পথ ছেড়ে যান, ইষ্ট তারপর থেকে সাধন শুরু করেন। আপনি আপনার ইষ্ট গুরু আপনার সন্তানকে এক ডালা গুড় দিলেন, বললেন এটাকে নিয়ে কালচার করো। শিষ্য সেটাকে কালচার করতে করতে সেই এক ডালা গুড় থেকে চিনি বার করে ফেললো, ফাইনেস্ট ফর্ম অফ গুড়। তাহলে দেখুন, তাহলে কি গুরু মিথ্যা ছিলেন? তা নয়, গুরু যেখানে শেষ করেছেন, শেষের সাধনা সেখান থেকে শেষ হয়েছে, শুরু হয়েছে। আমাদের বেদ পুরাণ উপনিষদকে বলা হয় অপৌরুষেয়। অপৌরুষেয় কেন? কারণ আপনি কোথাও পাবেন না এটা কে লিখেছে। বিভিন্ন সাধকরা ব্রহ্মের সাধন করতে করতে তাদের মনে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে যেরকম তাদের প্রতিভাত হয়েছে, সেগুলিকে তারা পরবর্তীকালে শব্দাকারে শিষ্যদের বলেছেন। শিষ্য থেকে প্রশিষ্য সেই রকম শব্দাকারে এটা চলে এসেছে। একটা সময় এটা গ্রন্থবদ্ধ হয়েছে এবং তখন মানুষ জানতে পেরেছে ঈশ্বরের স্বরূপ হলো এরকম। এটা হচ্ছে কথা। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্বরূপ একে পেরিয়ে গেছে। দেখুন, একটা মানুষ তিনি এই যে অনুরাগে যেরকম ভাবে দর্শন করেছেন, ইষ্ট দর্শন করেছেন, তার সঙ্গে কিন্তু এই যে যখন ঈশোপনিষদের প্রথম শুরু হয়েছে, যে যেদিকেই তাকিয়ে আছি দেখছি সেই ঈশ্বর স্বরূপ বসে আছেন, তা সেই তুলনা সেই যে ভাবনাটার সঙ্গে কিন্তু কোথাও ফারাক নেই। অথচ ইনি কিন্তু এই শাস্ত্রাদিও পড়েননি, কিছুই পড়েননি, অথচ তার অনুভবটা এইখানে ছাপিয়ে গেছেন। শ্রীমা সারদা দেবীকে জিজ্ঞেস করছেন না, ব্রহ্ম দর্শন হলে মানুষের কি হয়? যে কি আর হয়, দুটো সিংহ যায়। তখন সে দেখে আমার মাঝখানেও যিনি, দুলে বাগদির মাঝখানেও তিনি। অদ্বৈত বেদান্ত বলছে দ্বিতীয় আর কোনো সত্তা নেই। সে অনুভব করে আমি সর্বত্র বিরাজ করছি, সেই এক আমি বহুর মাঝখানে বিরাজ করছি। না দেখুন, নিরক্ষরা শ্রীমা সারদা দেবী, আপনারা যারা বলেন আনএডুকেটেড, হ্যাঁ, সেই নিরক্ষরা শ্রীমা সারদা দেবী, যিনি শেষের দিকে মা কথাটাও লিখতে পারতেন না, এত লেখাপড়া কম শিখেছিলেন, টিপছাপ দিয়ে তার নিজের অস্তিত্বকে তিনি প্রমাণ করতেন। সেই মায়ের অনুভূতিতে আসছে, এসে দেখছে আমার মাঝখানেও যিনি, দুলে বাগদির মাঝখানেও তিনি। সাধক সব সময় আপনার গুরু যেরকম ভাবে অনুভব করেছেন আপনি সেভাবে অনুভব নাও করতে পারেন, আপনি তার ছাড়া ফাইনার ফর্মে অনুভব করতে পারেন। কিন্তু এই কথা সত্যি যে আপনি যদি আপনার ইষ্টকে সেই সুপ্রিম বলে না মনে করেন, কিছুতেই এগিয়ে যেতে পারবেন না। আজ খানিকটা গিয়ে মনে হবে এইটুকু ভাবি, কালকে মনে হবে হ্যাঁ ওর ইষ্টটা ভালো, একটু দেখি, তারপরে তার ইষ্টটা খুব ভালো। এই যে আমরা নানা দেবতা দেখি, রাম ঠাকুর, শ্যাম ঠাকুর, যদু ঠাকুর, মধু ঠাকুর, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলেছি আপনার যে ঠাকুর তাকে আঁকড়ে ধরে থাকুন, দেখবেন সব পথ গিয়ে শ্রীরামকৃষ্ণের অনুভূতির কাছে নিয়ে আসবে। সব পথ সব মত এক জায়গায় নিয়ে যায়। পুথিকার বলছেন যে আমার এই রকম, আমার জানিয়াও ক্ষান্ত থাকি সাধ্যে না কুলায়, পাছু থাকি কেহ যেন প্রবৃত্তি জন্মায়, প্রত্যক্ষতে দেখা যাহা যাহা কিছু শোনা, যা বলে বলুক লোকে করিব বর্ণনা। লোকে যা খুশি তাই বলুক, আমি বর্ণনা করে যাব, যা শুনেছি যা দেখেছি তাই বর্ণনা করে যাব। আমরা অনেকে শুধুমাত্র 1 জানুয়ারি 1886 সালে শ্রীরামকৃষ্ণের কৃপা বিতরণের কথা শুনি, কিন্তু পুঁথিতে আছে 1 জানুয়ারি 1886 সকালে শ্রী শ্রী ঠাকুর হরিশ মুস্তাফিকে কৃপা করেছিলেন। হরিশ মুস্তাফি ওপর থেকে নেমে আসছেন, সে সিঁড়ি বেয়ে নেমে আসছেন, দু চোখ দিয়ে অঝরে আনন্দাশ্রু ঝরে পড়ছে, তার জামা কাপড় ভিজে গেছে, মুখ আনন্দময়,
তিনি যে কি আনন্দ পেয়েছেন কিছুতেই বলতে পারছেন না, শব্দ দিয়ে প্রকাশ করতে পারছেন না। এই গল্প আমরা আর কোথাও পাই না, এরকম বিভিন্ন জায়গায় পাই। শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাচ্ছে, তার স্থূল কায়া তিনি ছেড়ে দিচ্ছেন, মর্ত কায়া ছেড়ে চলে যাচ্ছেন। কেমন সে মহাপ্রয়াণ, তারপরে তাকে কেন্দ্র করে কিরকম ভাবে মানুষজন সংঘবদ্ধ হচ্ছে, প্রত্যেকটি প্রত্যক্ষ দর্শন তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন লোকে এটা অন্য কিছু বলে বললেই হলুক না, আমার তাতে কি কিছু এসে যায় না। এই আমার তাতে কিছু এসে যায় না, আমার ইষ্ট ভূত, আমার পুত পেতনি, আমার জি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি, ছোটবেলা থেকে বলে আসছি। অথচ এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা অনুভব করি না যে আমার সমস্ত জুড়ে তিনি আছেন। আমরা গাই, আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। হ্যাঁ, কত কি গাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমাকে তোমাকে চাই, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, কিন্তু তুমি আমার জীবন সর্বস্ব, এইটা আমরা বিশ্বাস করি না। ওই কারণে আমরা যখন গাই, কাঁপা কাঁপা গলায় গাই, আর গিয়ে আমাদের স্যাটিসফ্যাকশন হয় না। তার কারণ হচ্ছে এই বিশ্বাসটায় আমরা ধারণ করতে পারি না। পুথিকার লিখছেন, জানির জামাতা মধ্যে মথুরা মোহন, নানা গুণে বিভূষিত বুদ্ধি বিচক্ষণ, তাই রানী রাত জামাইয়ের সুযোগ্য দেখিয়ে বিষয় ব্যবসা কর্ম দিল সমর্পিয়ে, বিপুল সম্পত্তি জমিদারি কারবার, রক্ষণাবেক্ষণ পর্যালোচনার ভার, কার্যত মথুর এবে সম্পত্তাধিকারী, আজ্ঞাবহ দাস দাসী যত কর্মচারী, ধনের অভাব নাই বহু ধন ঘরে, কাঞ্চনাকর্ষণ কিবা অজ্ঞাত অন্তরে, কামিনীর আকর্ষণ বুঝে 16 আনা, কামিনীর আকর্ষণ বুঝে 16 আনা, বুদ্ধি নষ্ট কর্ম নষ্ট যদিও ঘটে না, প্রারম্ভে যৌবনে প্রভু রূপরঙ্গে ভরা, সুবলন সুগঠন সুন্দর চেহারা, একেবারে কাম বিরহিত কায়া কিনা, জানিতে বৃত্তান্ত হইল একান্ত কামনা, শ্রীমাতৃ জননী জ্ঞান শ্রীপ্রভুর মনে, আগাগোড়া শ্রীমথুরে বিশেষিয়া জানে, দেখিয়াছে উজ্জ্বলোপমা হাজারো হাজার, তথাপি না যায় সন্দ তামস আধার, পরীক্ষার হেতু যুক্তি কইল মনে মনে, রূপসী যুবতী এক বেশ্যা সংযোটনে, এ বাজারে কে কেমন কার কোথা থানা, রসজ্ঞ মথুরের সে বিষয়ে জানা, লক্ষ্মণ বাই বেশ্যা অতি অপরূপ, লক্ষ্মণ বাই বেশ্যা অতি রূপবতী, যোগীরে টলায় রূপে এতেক শকতি, একে তো জাতিতে মোহনত্ব ষোলকণা, তদুপরি বেশ্যাবৃত্তি ব্যবসা কৌশলা, তার সঙ্গে মথুরের হইল মন্ত্রণা, সে যেমন তরতম আর 16 জনা, একত্রিত রাখিবারে তাহারও ভবনে, প্রভুকে জোটান করি দিবেন সেখানে, ভাঙিয়া প্রভুর কথা সবিশেষে কয়, তেজোজ্জ্বল ব্রহ্মচারী ব্রাহ্মণ তনয়, উত্তরে মথুরে কয় কুহকি মোহিনী, বড় বড় রথি টলে এত তুচ্ছ গণি, যথাদিনে সুরঙ্গিনী কিছু নাহি বাদ, পাতিল ভবন মধ্যে যত ছিল ফাঁদ, লই অকলঙ্ক চাঁদ প্রভু ভগবানে, সান্ধ্য ভ্রমণের হেতু তুলিল ফিটনে, সন্মথুর করিল যাত্রা গড় অভিমুখে, পথের দুপাশে লোক দাঁড়াইয়া দেখে, একে মথুরের গাড়ি তাহে সুসজ্জিত, উচ্চ শ্রবা সম জোড়া অশ্ব সংযোজিত, শোভার কব কি কথা নাহি যায় ইতি, ছুটিল উদ্দেশ্য পথে পবনের গতি, মিনিটে এড়ায় আধ ঘণ্টাকের পথ, চক্রপাণী সঙ্গে যেন অর্জুনের রথ, বিশাল গড়ের মাঠ চারিদিক খোলা, শীতল গাঙ্গেয় বায়ু রঙ্গ করে খেলা, সেবনে অশেষ তৃপ্তি মনের উল্লাসে, সময় বুঝিয়া ফিরে মথুর বিশ্বাস, শ্রীপ্রভু অন্তর্যামী বুঝিয়া অন্তরে, পরীক্ষায় প্রস্তুত ভকতের তরে, ভকত বৎসল যিনি ভক্ত তার প্রাণ, যথা তথা ভক্ত সঙ্গে রহে বিদ্যমান, শ্মশানে মশানে কিবা অকুল পাথারে, জনশূন্য মরু কিবা হিমানি আগারে, স্থানাস্থান কালাকাল বিচারবিহীনে, সম্পদে বিপদে সখা রেতে সঙ্গে রেতে দিনে, কখনো অদৃশ্য ভাবে নয়ন গোচর, কখনো প্রত্যক্ষ রূপে আখির উপর, এবে পুণ্যময়ী বঙ্গে নবকলে বরে, লীলাপ্রিয় লীলাপর লীলারও আসরে, আজি দিন পরীক্ষার ভক্তের সহিত,
লীলাচ্ছালে বেশ্যাগারে নিজে উপনীত। পুথিকার বলছেন রানীর জামাতা মথুরামোহন, সেই মথুরামোহন এত যোগ্য প্রার্থী ছিলেন যে রানী রাসমণি তার ব্যবসা, তার সম্পত্তি দেখার জন্য মথুরামোহনকে নিয়োগ করেছিলেন। মথুরামোহনের অনেক খারাপ গুণের মধ্যে একটি ভালো গুণের কথা এখানে ভীষণভাবে বলা হয়েছে। বলছেন কামিনীর আকর্ষণ বুঝে 16 আনা, বুদ্ধি নষ্ট কর্ম নষ্ট যদিও ঘটে না। তিনি স্ত্রী সঙ্গ করতে ভালোবাসেন এবং স্ত্রী সঙ্গে তার ভীষণ রকমের আসক্তি ছিল, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত সংযম ছিল। সংযম থাকার জন্য কখনো তার অন্য কোনো রকম খারাপ কিছু হয়নি, তার অন্য কোনো রকম কিছু ক্ষতি হয়নি। তিনি জানতেন কোথায় পূর্ণচ্ছেদ দিতে হয়। এই মথুরের ভীষণ রকমের কৌতূহল হলো, এই যে জগতের সকলকে মা মা বলে বলে, মা মা করে দেখেন, আদতে কি তিনি তাই? যেটা বাইরে দেখা যায় তার যে সেই ব্রহ্মচারী রূপ, ওটাই কি তার আদত আসল স্বরূপ? এটা নিয়ে মথুরামোহনের ভীষণ রকমের সংশয়। অবশেষে তিনি ঠিক করলেন কয়েকজনকে নিয়োগ করবেন এবং তার এই সংশয় তিনি নিবৃত্ত করবেন। তিনি জানতেন কোথায় কোথায় ভালো ভালো বাইজিরা আছেন, সেইখানে লক্ষ্মণ বাইকে তিনি নিযুক্ত করলেন এবং তারই মতো তরতম, তার চেয়ে ভালো বা তার মতো এইরকম আরো কয়েকজনকে নিযুক্ত করলেন। খুব সম্ভবত 18 জন বাইজি ছিলেন, 16 জন বাইজি, 16 আর লক্ষ্মণ বাই হলো 17 জন তারা ছিলেন, তাদেরকে নিযুক্ত করলেন। আবার মথুরামোহন বলছেন কিন্তু তেজপূর্ণ ব্রহ্মচারী, ব্রাহ্মণ তো নয়, একে কিন্তু সাবধানে হ্যান্ডেল করবে। সে তো অহংকারে মত্ত, সে বলছে বড় বড় রথি টলে এ তো তুচ্ছ গণি। বলছেন রথির মহারথীদের আমরা টলিয়ে দিয়েছি, এ তো তুচ্ছ গণি। অবশেষে সেই দিন স্থির হলো, সেদিনকে এরা যখন সেই সভা পেতে বসেছে, আর অন্যদিকে তিনিও বেরিয়ে পড়েছেন ঠাকুরকে নিয়ে। তারা চলেছেন সেই ঝড়ের বেগে, রথে করে চলেছেন তারা। সে অদ্ভুত সে রথ, উচ্চৈশ্রবার মতো তার সে অশ্ব গাঁথা আছে, তাতে পথে তারা ছুটে ছুটে চলেছেন এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। সবাই হাঁ করে তাকিয়ে দেখছেন। অবশেষে হাওয়া টাওয়া খাইয়ে ঠাকুরকে খুব একদম গ্যাস বেলুনের মতো ফুলিয়ে ফেপিয়ে অবশেষে বউবাজারে সেই তার বাড়িতে এনে হাজির করে দিলেন। ঠাকুর কিন্তু সব বুঝতে পারছেন, তবু ভক্তের সঙ্গ কখনো তিনি ছাড়ছেন। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, সম্পদে বিপদে সুখে দুঃখে সর্বাবস্থায় আছেন। তাই ভক্ত তাকে পরীক্ষাগারে নিয়ে এসে তুলেছেন, তিনি সেখানে সানন্দে এসে উপস্থিত হয়েছেন। পুথিকার বলছেন প্রবেশিয়া দিয়া তায়ে ভবন ভিতরে, কৌশল করিয়া নিজ গেল স্থানান্তরে। ভবনের শয্যা কিবা দিব পরিচয়, দেবরাজ বাসবের যেন নৃত্যালয়। রূপসী 17 জনা ভূষিতালঙ্কারে, দীপের আলোকে অঙ্গ ঝলমল করে। দেখিয়া চাঁদের মালা চক্ষের উপর, প্রভুর শ্রীঅঙ্গে হয় আবেশের ভর। খসিল কোটির বাস দিগম্বর তনু, রূপোজ্জ্বল কলেবর যেন বাল ভানু। মোহিনী মোহিত কণ্ঠে শ্যামাগুণ গান, ভাবে স্বরে তালে লয়ে সর্বাঙ্গে সমান। সুগায়িকা বেশ্যাগণ স্তব্ধ গীত শুনি, বেদের বাঁশরি স্বরে যেমন নাগিনী। এদিকে কি চিত্র দেখো ভরিয়া নয়নে, নবীন নবীন বয় প্রারম্ভ যৌবনে। কারণ কাঞ্চন বরণ অঙ্গে কান্তি সমুজ্জ্বল, লাবণ্য সৌন্দর্য মাখা শ্রীমুখমণ্ডল। ঈষৎ বঙ্কিম আঁখি বাল্যভাবে ভরা, নিরুপম আঁখি রাজ্যে আঁখির চেহারা। তুলির না হয় শক্তি আঁখিতে সে ঠাম, ভাণ্ডারে অভাব বর্ণ নিজি বিধে বাম। ঈষৎ রক্তিমাধর অতি সুশোভিত, তাম্বুলের রাগে যেন শতই রঞ্জিত। আছে কি বা তুলনা দিতে গঠন গ্রীবার, বেনু বিনা পিক যিনি স্বরের দুয়ার। সুবিশাল বক্ষস্থল জানু মনোহর, কুর্মাঙ্গের ন্যায় লিঙ্গ দেহের ভূতর। কোমলত্বে পরাজিত কমলের দল, প্রভুর চরণ পদ্ম এতই কোমল। উঠে দিব্য পরিমল পরশ যেখানে, বিভোর যাহাতে বে যত বেশ্যাগণে। দিব্যভাবে বেশ্যাগণ জাতি বুদ্ধিহারা, আঁকিতে নারীনু আজি চিত্রের চেহারা। কেন তথা একত্রিতা কিবা প্রয়োজন, কি কর্ম সাধনে মর্ম নাহিক স্মরণ। বিশ্ব বিমোহিন মেয়ে মায়ার মূরতি, যোগেশের যোগ ভাঙে এতই শকতি। তাই হেথা বেশ্যায়েরা শুধু পেঁচ ঘটে, মানুষে বানায় মেষ
কৌশলের চোটে। আজি কিন্তু বুদ্ধিহারা মোহিনীর গণ, রামকৃষ্ণ লীলা কথা বিচিত্র কথন। সর্বমনোহর প্রভু মোহন আধারে, ধীরে ধীরে শুনমন কই সমাচার। শ্যামা গীত গাইতে গাইতে শ্রীপ্রভুর, গভীর সমাধিগত বাহ্য গেল দূর। অশ্রুত অদৃষ্ট পূর্ব ব্যাপার দেখিয়ে, সশঙ্কিত চিত যত বারাঙ্গনামে। মূর্ছাগতে দেখে যেন নিজেরও সন্তান, স্নেহময়ী জননীর আকুল পরাণ। সেই মতো হইল যত বারাঙ্গনা গণে, সুশীতল জলে কেহ সিঞ্চে শ্রীবদনে। কেহ বা ব্যজন করে ব্যাকুল হইয়ে, বুদ্ধি শূন্য অন্য কেহ ডাকে ফুকরিয়ে। মথুর শুনিয়া গোল আইল তরায়, আসিলে কিঞ্চিত বাহ্য ফেটনে উঠায়। বেগবান অশ্বে জোতা মথুরের গাড়ি, উতরিল প্রভু মধ্যে পুরী মধ্যে অতি তরা করি। তাকে নিয়ে যাওয়া হলো আধা অন্ধকার ঘর, তার মধ্যে সেই প্রদীপ জ্বলছে। 17 জন বাই সেখানে দাঁড়িয়ে আছেন। তাদের সেই উজ্জ্বল রূপ দেখে ঠাকুরের মনে হতে থাকলো এরা যেন জগন্মাতার এক একটা রূপ। ভাবে তিনি বিভোর হয়ে তিনি গান গাইতে শুরু করেছেন। গাইতে গাইতে তার একটা একটা করে জামা খসে পড়ছে, তিনি সম্পূর্ণ নগ্ন। বেশ্যাদের দেখে কোনো রকম লজ্জা হচ্ছে না, অবাক বিস্ময়ে তারা ঠাকুরের সেই রূপ দর্শন করছেন। কি দেখলেন তারা? বলছেন, এদিকে নয়ন, এদিকে কি চিত্র দেখো ভরিয়া নয়ন। নবীন নবীন বয় প্রারম্ভ যৌবন, 24 বছরের ছেলে তখন তার। কাঞ্চন বর্ণ অঙ্গে কান্তি সমুজ্জ্বল, লাবণ্যে সৌন্দর্য মাখা শ্রী মুখমণ্ডল। গায়ের রং সোনার মতো সাদা কিন্তু গোল্ডেন রং, সে অদ্ভুত সেই রং। আর তার মুখখানা একবারে লাবণ্যে পূর্ণ হয়ে আছে। ঈশত বঙ্কিম আখি বাল্যভাবে ভরা, নিরুপম আখি রাজ্যে আখিরও চেহারা। চোখগুলি তার বাঁকা, আর সেই ছোট ছেলেরা যেমন এমনি এমনি করে চোখ নাড়ায়, সেই চোখ নাড়ানোর মধ্যে একটা ভীষণ রকমের আনন্দ, চোখ পিটপিট করে, তাতে যেন ভীষণ রকমের আনন্দ। ঠিক শ্রীরামকৃষ্ণকে মনে হচ্ছে একটা ছোট্ট ছেলে, তাকে দেখেও যেন এদের এইরকম আনন্দ হচ্ছে। বলছেন নিরুপম আখি রাজ্যে, আমার দেখা যত রকম কিছু দেখেছি যার সঙ্গে আমি তুলনা করতে পারি, আমি বলতে পারি খেঁদার চোখ আমার মতো সুন্দর, আমার চোখ খেঁদার মতো সুন্দর, এই যে আমরা তুলনা করতে পারি, এইরকম একটাও উপমা খুঁজে পাচ্ছে না। তাই বলছেন নিরুপম, কোনো উপমা দিয়ে যাকে বোঝানো যায় না। তুলির না হয় শক্তি আঁকিতে সে ঠাম, ভাণ্ডারে অভাব বর্ণ নিজি বিধিবাম। বলছেন তুলি দিয়ে তার আঁকা যাচ্ছে, মানে শব্দ প্রকাশ করতে পারছে না, এত সুন্দর দেখতে। ঈশত রক্তিমাধার অতি সুশোভিত, তাম্বুলের রাগে যেন শতই রঙ্গিত, এত ফর্সা। তারপর পান খেয়েছেন, ঠোঁট দুটো একদম টুকটুক করছে লাল। আছে কিংবা তুলনা দিতে গ্রীবা গঠন, বেনু বিনা পিক যিনি স্বরের দুয়ার। সুবিশাল বক্ষস্থল জানু মনোহর। তিনি বলছেন তার সেই গ্রীবা একবারে মরালির মতো এমনি 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 করে ঘাড় নাড়াচ্ছেন, সেরকম অদ্ভুত সুন্দর দেখতে। তিনি যখন গাইছেন মনে হচ্ছে বেনু, বীণা এবং পিকো, বাঁশির শব্দ সেরা সুর, বীণার সেরা স্বর আর আমাদের কোকিলের সেরা সুর, এই তিনটিকে যদি মথিত করা হয় তার থেকে যে সেরা জিনিসটা বেরোবে নির্যাস, তার চেয়েও মিষ্টি তার গলার আওয়াজ। বলছেন বিরাট তার চেহারা, বিরাট রকম, বিরাট বড়, আর লম্বা লম্বা তার হাত আর পা দুটো বিরাট বিরাট, কিন্তু একদম পদ্ম ফুলের মতো কোমল। পুথিকার বলছেন এত দিব্য পরিমল পরশ যেখানে, বিভোর যাহাতে বা যত বেশ্যা ঘনে। বলছেন ধূপ দিয়ে তৈরি করা নয়, প্রভুর সারা শরীর থেকে এত সুগন্ধ বেরোচ্ছে, সেই সুগন্ধে যেন সেই বেশ্যাগণ মোহিত হয়ে গেছেন। আসলে বেশ্যাগণ মোহিত হননি, তাদের মনের ভেতরে যে মলিন ভাবটা সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়েছে। অবতার পুরুষকে দর্শন করে তাদের ভেতরের কালো আমিটা সাদা আমিতে রূপান্তরিত, যা একদম অন্য মানুষে রূপান্তরিত হয়ে গেছে। ঠাকুর গভীর ভাব সমাধিতে পড়ে গেছেন, তারা ভাবছে একই হলো। তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একদল সেবিকা হয়ে গেছেন, একদল সন্তান স্নেহে আত্মহারা হয়ে গেছেন। সন্তান অসুস্থ হয়ে পড়লে যেরকম জলের ছেটা ছেটাতে থাকে সেরকম ছেটাচ্ছেন। কেউ বা তার সেই বেনারসি যেটা দিয়ে ঠাকুরের মন ভোলাবেন বলে এসেছিলেন, তার পার দিয়ে আস্তে 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 ঘুমিয়ে পড়েছেন টিকে। হ্যাঁ, তার পার দিয়ে আস্তে 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 তাকে বিজন করছেন, হাওয়া করছেন, যাতে তিনি উঠে পড়েন। তিনি যেন উঠে পড়েন, চিৎকার করে কাঁদছেন, কোনো কিচ্ছু করার নেই তারা।
আর যখন এই এত শত চিৎকার শুনছেন, তখন এই তার থেকে সেই শুনে আস্তে আস্তে মথুরানাথ এসে দেখছেন খুব বিপদ, ঠাকুর একবারে নান্টু হয়ে পড়ে আছেন আর তার কোনো জ্ঞান নেই। কোনো রকমে ঠাকুরকে কাপড় চোপড় পরিয়ে গাড়িতে তুলে ছুটতে চললেন। আমরা শেষ করবো আরেকটা স্মৃতিকথাতে, ঠিক একই ঘটনা, শুধু সময়কালটা আলাদা। এটা হচ্ছে 1850-52 গল্প, আর এটা হচ্ছে 3রা বা 4ঠা নভেম্বর 1901। স্মৃতিচারণ করছেন মাদাম এমা কালভে, তার স্মৃতিকথায় আছে। একদিন আমরা মানে 3 জন, স্বামী বিবেকানন্দ, মাদাম এমা কালভে আর জোসেফিন ম্যাকলাউড। একদিন আমরা কায়রোতে পথ হারাইলাম। বোধহয় আমরা বড় বেশি রকম গল্পে মাতিয়া গিয়াছিলাম। যাহাই হোক, আমরা দেখিলাম এমন একটি রাস্তায় আসিয়া পড়িয়াছি, যাহা আবর্জনাপূর্ণ, দুর্গন্ধময়, আর সেখানে অর্ধাবৃতা রমণীরা বাতায়ন পথে ঝুঁকিয়া আছেন অথবা দ্বার প্রান্তে শ্লথ দেশে বসিয়া আছে। স্বামীজি এ পর্যন্ত কিছুই লক্ষ্য করেননি, কিন্তু অবশেষে একটি জীর্ণ বাটির নিম্নে একখানি বেঞ্চিতে উপবিষ্টা একদল অতিমুখরা নারী হাসিতে হাসিতে তাহাকে দেখিতে থাকিলে তাহার চমক ভাঙিল। আমাদের দলের এক সঙ্গিনী আমাদিগকে সরাইয়া লইয়া যাইতে ত্বরান্বিতা হইলেন, কিন্তু স্বামীজি ধীরে সুস্থে আমাদের দল হইতে সরিয়া গিয়া বেঞ্চিতে উপবিষ্টা রমণীগণের দিকে আগাইয়া চলিলেন। তিনি বলিতে লাগিলেন, আহা বাছারা, আহা অভাগিনীরা, ওরা তাদের সৌন্দর্যের পায়ে নিজের দেবীত্বকে বলি দিয়াছে, এখন দেখো দেখি তাদের অবস্থা। তিনি অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। নারীগুলি নীরব লজ্জিতা হইল। একজন সম্মুখে ঝুঁকিয়া স্বামীজির আবরণ প্রান্তে চুম্বন করিয়া স্প্যানিশ ভাষায় ভাঙা ভাঙা স্বরে মৃদুকণ্ঠে বলিতে লাগিল, ইনি ঈশ্বর জানিত পুরুষ, ইনি ভগবানের লোক। আরেকটি নারী অকস্মাৎ লজ্জা ও ভয় অভিভূতা হইয়া সহস্তে বদন আবৃত করিল, যেন এই পবিত্র নয়নদয় হইতে সে তাহার ক্রমসংকুচিত আত্মাকে ঢাকিয়া রাখে। দেখুন কি সুন্দর কথা। দুটো ঘটনা দেখুন, একটা ঘটেছে এইখানে এই বউবাজারে, আরেকটা ঘটেছে কায়রোতে, কিন্তু দুটোর এফেক্টই এক, গুরু শিষ্য একই রকম এফেক্ট। ঠাকুর সম্পর্কে বলছেন, লোকাতীত অপি অহরহনহ লোক কল্যাণ মার্গম। তিনি লোকাতীত জীবন যাপন করে চিরন্তন মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে চলেছেন। স্বামীজি সম্পর্কে বলা হচ্ছে, হিতায় নৃণাম নরমূর্তি মন্তাম, মানুষের কল্যাণ করার জন্য তিনি নরমূর্তি ধারণ করে এসেছিলেন। এই রকম ভাবে যুগে যুগে অবতার পুরুষরা আমাদের মধ্যে আসেন, আমাদের সঙ্গে খেলা করেন, আমাদের মতো হয়ে থাকেন, আবার তারা যখন ফিরে যান তাদের সেই লীলার ডালি আমাদের জন্য উপহার দিয়ে যান। আগামী দিনের মানুষ যারা আমরা তাকে দেখিনি, যারা আমাদের তাকে দেখবার সুযোগ হয়নি, তাদেরকে তার সঙ্গ করার একটা সুযোগ আমাদের দিয়ে যান। ধন্য আমরা যাদের জন্য অবতার পুরুষ ভাবনা চিন্তা করে শুধু জীবনযাপন করেননি, সেই উপহার আগামী দিনের মানুষের যে উপহার সেটিও দিয়ে গেছেন। প্রতি মুহূর্তে নিজেকে পরিমার্জিত করা, প্রতি মুহূর্তে নিজেকে পরিবর্ধন করা, প্রতি মুহূর্তে নিজেকে একটা নতুন মানুষ রূপে প্রকাশিত করা। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের অন্তরে শক্তি প্রদান করুন এবং আমরা যেন তাকে এইভাবে দর্শন করতে পারি। আজ এই পর্যন্ত। জয় 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 ভগবান, ভুল হচ্ছে বারবার, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।